সুপার পাওয়ারওয়ালা একটা পার্সন, একটা গ্রুপ অফ কিড আর একটা মনস্টার। স্ট্রেঞ্জার থিংস এর কথা বলতেছি না, আমি বলতেছি ওয়েলকাম টু ডেরি নামের নতুন একটা সিরিজের কথা। এবং আমার পার্সোনালি মনে হয় স্ট্রেঞ্জার থিংস এর থেকে ওয়েলকাম টু ডেরি অনেক বেটার। এটা লিখছে স্টিফেন কিং এর মতো লেজেন্ডারি একটা রাইটার। এখানে বডি হরর আছে, সাইকোলজিক্যাল থ্রিলার আছে, মনস্টার হরর আছে এবং এই গল্পটায় টাইম ট্রাভেলও ইন্ট্রোডিউস করা হয়েছে। ইট নামের এই মুভিটা আসছিল 2017 সালে, 2019 সালে আসছিল ইট চ্যাপ্টার 2। এই দুইটা মুভির প্রিকুয়েল হচ্ছে ওয়েলকাম টু ডেরি। সেকেন্ড মুভিটার প্লট ছিল 2016-এর, প্রথম মুভিটার প্লট ছিল 1989-এর। ওয়েলকাম টু ডেরির প্লট হইতেছে 1962-এর, মানে এটা পিছন দিকে যাইতেছে। ওয়েলকাম টু ডেরি তো সিজন 1 আসলো, এটা সিজন 2 এবং সিজন 3 আসবে। সিজন 2 হচ্ছে 1935-এর গল্প হবে, সিজন হবে 1908-এর গল্প। মানে গল্পটা একদম 27 বছর করে করে পিছাচ্ছে। কেন? কারণ ইট নামের যে মনস্টারটা আছে বা পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন যে আছে, সে প্রতিবার একটা 27 বছরের হাইবারনেশনে যায়, তারপর ফিরে এসে ডেইরির যেই বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে ভয় দেখায়, তাদের যে ফিয়ার এইটাই ফিট করে সে বেঁচে থাকে, এইটাই ওকে ফুয়েল করে। ওয়েলকাম টু ডেরির বেস্ট পার্টটা হইতেছে ইট যেই মনস্টারটা আছে ওয়েলকাম টু ডেরিতে এর অরিজিন দেখানো হয়েছে। এর আগে যে ইট চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 যে মুভিগুলো আসছিল সেই মুভিতে এই মনস্টারটা কোথা থেকে আসছে আমরা জানতাম না। সো ওয়েলকাম টু ডেরিতে এসে সব ক্লিয়ার হয়েছে। আর সবচেয়ে সুবিধা হইতেছে ওয়েলকাম টু ডেরি দেখার জন্য এই দুইটা মুভি দেখতে হবে না, আপনি ওয়েলকাম টু ডেরি প্রথমে দেখে তারপরে এই দুইটা মুভি দেখতে পারেন এবং অনেক কিছুই তখন কানেকশন হবে, বুঝতে অনেক ইজি হবে। গল্পটা এরকম, ডেরি নামের যে সাবআরবান এরিয়াটা সেখানে অনেকগুলো বাচ্চা হারাই গেছে এবং 1962 এর গল্প হওয়াতে ওই সময়টায় হইতেছে ব্ল্যাকদের প্রতি অনেক রেসিজম চলতো, তাদেরকে অনেক ইনজাস্টিস করা হইতো। তো যেহেতু বাচ্চাগুলা কেমনে হারাইছে কেউ বলতে পারতেছে না, পুলিশ চাইতেছে একটা ব্ল্যাক পার্সনের উপর এই দোষটা চাপাই দিতে। একটা সাবপ্লট থাকে হইতেছে এখানে আরেকটা আর্মি বেস তৈরি করা হচ্ছে। এই আর্মি বেসটা কেন আসছে, ওরা কি করতেছে কিছু বোঝা যাচ্ছে না। এই আর্মি বেসে ডিক হ্যালোরেন নামে একটা পার্সন আছে। এই ডিক হ্যালোরেনের একটা সুপার পাওয়ার আছে। সেই সুপার পাওয়ারটা ও ডেড পার্সন দেখতে পারে এবং মনস্টারটাকে ট্র্যাক করতে পারে। এই ডিক হ্যালোরেনের আরেকটা ব্যাপার হইতেছে, শাইনিং মুভিটা যারা দেখছে, একটা আইকনিক মাস্টারপিস একটা হরর মুভি। এই মুভিতেও এই বাচ্চাটার সঙ্গে যে কথা বলতেছে এই ব্ল্যাক পার্সনটা, এ হচ্ছে ডিক হ্যালোরেন। এবং শাইনিং মুভির পার্ট 2 যেটা বের হয়েছে ডক্টর স্লিপ, এখানেও ডিক হ্যালোরেন স্টিল এই মুভিটাই আছে। কেন আছে? কারণ শাইনিং এবং ডক্টর স্লিপ দুইটাই স্টিফেন কিং এরই লেখা, যে ওয়েলকাম টু ডেরি এবং ইট গল্পটা লিখছে। মার্ভেল ডিসির যেমন আলাদা আলাদা ইউনিভার্স আছে, স্টিফেন কিং এর লেখা গল্পগুলা, ওর মুভিগুলা সবগুলা একই ইউনিভার্সের একটা গল্প। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। ওয়েলকাম টু ডেরিতে দেখা যায় একটা পার্সনকে জেলে পাঠাচ্ছে। কোন জেলে পাঠাচ্ছে? শশাঙ্কে। শশাঙ্কটা কি? শশাঙ্ক রিডেম্পশন, যেটা আইএমডিবির টপ মুভি, 1 নম্বরে যে মুভিটা, এই মুভিটা হচ্ছে শশাঙ্ক রিডেম্পশন। এইটাও স্টিফেন কিংস লিখছে এবং এইটাও এই ইউনিভার্সেরই একটা অংশ। এটা ছাড়াও আরেকটা সাবপ্লট এই এলাকায় একটা নেটিভ আমেরিকান গ্রুপও থাকে। এই গ্রুপটা ইট যে মনস্টারটা আছে তাকে এক জায়গায় বন্দি করে রাখছে। নেটফ্লিক্স কি করে? নেটফ্লিক্স হঠাৎ করে একটা ব্ল্যাক ক্যারেক্টার জাস্ট দিয়ে দিল, একটা নেটিভ আমেরিকান ক্যারেক্টার জাস্ট দিয়ে দিল কোনো কারণ ছাড়া। বাট এই সিরিজটা সবচেয়ে ভালো জিনিস এই ব্ল্যাক কমিউনিটিটার হিস্ট্রি এবং কালচার, এই নেটিভ আমেরিকানটার হিস্ট্রি এবং কালচার সবকিছুই এই গল্পের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আরেকটা ভালো জিনিস এখানে অনেক মুভির, অনেক গল্পের অনেক রেফারেন্স পাবেন, অনেক ক্যামিও পাবেন, অনেক ইস্টার এগ পাবেন। এমনকি এখানে ডিসির একটা কানেকশন আছে। কিভাবে একটু বলি। ইট এই 3টা কন্টেন্ট যে বানাইছে, যে ডিরেক্টরটা, সে ফ্ল্যাশ মুভিটাও বানাইছে এবং সে জেমস গানের ইউনিভার্সে ব্যাটম্যান মুভিটাও তার বানানোর কথা। সো এই ডিরেক্টরটা করছে কি, ওয়েলকাম টু ডেরিতে 2বার কমিক দেখানো হয়েছে, একবার একটা ফ্ল্যাশের কমিক, একবার একটা ব্যাটম্যানের কমিক। সো এটা যারা খুব পপ কালচারের ফ্যান তাদের জন্য এটা খুব মজার একটা জিনিস হবে আর কি। আর ডিরেক্টরের কথা যখন বলতেছি, মেকিং এর কথা বলতে হয়, এটা অসম্ভব ভালো একটা মেকিং। একটা এপিসোড আছে, একটা বারের মধ্যে আগুন লেগে যায় এবং ওখান থেকে কেউ বের হইতে পারতেছে না। পুরা জিনিসটা আগুনের মধ্যে এক শটে নেওয়া, বাচ্চা কাচ্চা পড়তেছে, বাইরে থেকে গুলি আসলে মানুষের এটা উড়ে যাচ্ছে, কেউ পড়ে যাচ্ছে, মনস্টার চলে আসতেছে, মনস্টার মানুষকে অ্যাটাক করতেছে, পুরা জিনিসটা এক শটে। এটা গেল ফায়ার নিয়ে এপিসোড। লাস্ট এপিসোডটা আইস নিয়ে। পুরা এপিসোডটা একটা আইস জমে যাওয়া একটা লেকের উপর। এখানে কতগুলো বাচ্চা ফ্লোট করতেছে, নিচে মনস্টারটা যাচ্ছে, মনস্টারটা ট্রান্সফর্ম হইতেছে, আর এরা আসতেছে যারা গুলি করতেছে। পুরা ফাইটটা আইসের মধ্যে হয়। সো এই ফায়ার অ্যান্ড আইসের এপিসোড 2টা অসাধারণ 2টা এপিসোড। অ্যাক্টিং এর কথা তো বলে এখানে কুলানো যাবে না। বিল স্কারস্গার্ড, ও খুব আইকনিক বানাই ফেলছে এই ক্যারেক্টারটাকে। ও চোখ 2টা আলাদাভাবে নাড়াইতে পারে, ও ঠোঁটের হাসিটা খুবই উইয়ার্ড, মারাত্মক অ্যাক্টিং করে এই ক্যারেক্টারটায়। এবং এইখানে যেই বাচ্চাগুলো অ্যাক্টিং করছে, স্পেশালি প্রথম এপিসোডের যে বাচ্চাগুলো অ্যাক্টিং করছে, তারা জাস্ট মাথা নষ্ট।
আরেকটা জিনিস হইতেছে যেটা মাথায় রাখতে হবে, স্ট্রেঞ্জার থিংস যেমন বাচ্চাদের গল্প, এটা কিন্তু বাচ্চাদের গল্প না। এখানে কোনো ক্যারেক্টারকে আপনার ভালো লাগলে হবে না, যে কোনো সময় যেই ক্যারেক্টার নাই হয়ে যেতে পারে। প্রথম এপিসোডেই আপনি বিশ্বাস করবেন না যে কতগুলো মেইন ক্যারেক্টার জাস্ট নাই হয়ে যাবে। যাই হোক, আর বেশি স্পয়লার না দিয়ে, এটা একটা মাস্ট ওয়াচ। এটাকে যদি রেট করতে বলা হয়, আমি এটাকে 10-এ 8 দেবো, আমার এত ভাল লাগছে। সো প্রথমে ওয়েলকাম টু ডেরি দেখেন, তারপর ইট চ্যাপ্টার 1, ইট চ্যাপ্টার 2, 3টা টানা দেখে ফেলেন, খুবই ভালো একটা সময় যাবে। অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করে, ভাই গেম অফ থ্রোন টাইপ কোনো শো নাই, শো থাকলে আমাদেরকে নাম দেন, আমরা দেখবো। সো এইটা হচ্ছে গেম অফ থ্রোন টাইপ বড় একটা টাইম লাইনের গল্প, যেটা দেখতে পারেন।